ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার জল, স্থল ও আকাশপথে ত্রিমুখী হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলের সাথে আলোচনা চলছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের 5 নাগরিক ও 3 সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘ বলছে, গাজায় যুদ্ধের ধ্বংসাবশেষ সরাতে সময় লেগে যাবে 15 বছর। গেল 7 অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৮,৬০০ ছাড়িয়ে গেছে। অব্যাহত রয়েছে দখলদারদের বর্বর হামলা। সোমবারেও উত্তরে গাজানগরের তাল আল হাওয়া, আল সাবরা, শেখ আজলিন এলাকা এবং নুসেইরাত আশ্রয় শিবিরে নির্বিচার গোলাবর্ষণ করেছে আইডিএফ। হামাসও যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে আসায় সহসা দেখা যাচ্ছে না সংঘাত থামার লক্ষণ। চলমান সংকটপূর্ণ সময়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বললেন, ইসরায়েলের 2 প্রধান কর্মকর্তার সাথে গাজা যুদ্ধবিরতির চলমান আলোচনা নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলের ফিলিস্তিনিদের নিপীড়ন এবং এই 2 অঞ্চলে গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের 5 নাগরিক এবং 3টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে প্রায় 4 কোটি টন যুদ্ধের ধ্বংসাবশেষ সরাতে 15 বছর সময় লেগে যাবে বলে জানিয়েছে জাতিসংঘ। এতে খরচ হবে প্রায় $60 কোটি। নিবির আমিন, নিউজ 24।